বাংলাদেশপন্থী অথবা বাংলাদেশি বলে একটা দাবি অনেকে নিজেদেরকে করে। তারা নাকি বাংলাদেশি, তারা নাকি বাংলাদেশপন্থী, তারা একাত্তর নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে, আবার একই সাথে এমন কথাবার্তা বলে যেগুলো বললে বাংলাদেশি থাকা যায় না। তো বাংলাদেশি পরিচয় দিয়ে রাজনীতি করাটা সবাইকে করতে দেওয়া যাবে না। আসলে এখানে একটা আদারাইজেশন আমাদের করতে হচ্ছে আনফর্চুনেটলি। কারণ এই জিনিসটা যদি আমরা এখন একটা লাইন ড্র না করি, তাহলে এরা শাহবাগীদের সংজ্ঞা যেভাবে পাল্টায় ফেলার চেষ্টা করছে, বাংলাদেশের সংজ্ঞা ওভাবে পাল্টায় ফেলার চেষ্টা করবে। মুক্তিযুদ্ধের সংজ্ঞা পাল্টানোর চেষ্টা তো খুব জান প্রান্তে করতেছে। আমার এটা নিয়ে কোনো ভয় নাই, কারণ মুক্তিযুদ্ধ খুবই ওয়েল ডকুমেন্টেড। ওরা যতই বাল ছেঁড়ার চেষ্টা করুক, আটিও বাঁধতে পারবে না। কিন্তু বাংলাদেশি পরিচয় নিয়ে রাজনীতি করার অথবা এটাকে একটা মিথ্যা পরিচয়ে ট্রান্সফার করার সংজ্ঞাটাকে ভালো সম্ভাবনা আছে। এই কারণে আমি এটা নিয়ে একটা জিনিস ডিফাইন করতে চাই খুব ভালো মতন। আপনারা দেখবেন যে একটা খুবই সুন্দর থিওরি আছে, যে থিওরিটাকে অনেক প্রচার করা হয়েছে, অনেকে জানেন। এটাকে বলা হয় থিসিয়াসের শিপ। থিসিয়াসের জাহাজের থিওরিতে যাওয়ার আগে আমি একটা জিনিস আপনাকে একটু সহজে বলে নেই। ধরা যাক প্যালেস্টিনিয়ান যারা আছেন, ফিলিস্তিনে যারা থাকেন, তাদের কাছে গিয়ে আমরা করলাম কি, সবাইকে বললাম যে আজকে থেকে তোমরা আর তোমাদের ভাষায় কথা বলতে পারবা না, তোমরা আস্তে আস্তে বাংলায় কথা বলা শুরু করো। তো কোনো একটা কারণে ধরা যাক আমার কাছে আছে একটা ম্যাজিক ওয়ান্ড, আমি সবাইকে খুবই প্রভাবিত করতে পারি। তো সমস্ত ফিলিস্তিনি লোকজন রাজি হয়ে গেল যে ঠিক আছে স্যার, আজকে থেকে আমরা বাংলায় কথা বলতে চাই। ওদেরকে আমি আরো বললাম, তোমরা যে ধরনের জামা কাপড় পরে আছো খুব একটা হচ্ছে না আর কি, এটা সভ্যতার কোনো নিদর্শনই হইতে পারে না। চলো আমরা সবাই আজকে থেকে লুঙ্গি পরা শুরু করি, মেয়েরা শাড়ি পরো। তো আমার যেহেতু প্রচুর প্রভাব, ওরা লুঙ্গি পরা শুরু করলো, ওরা শাড়ি পরা শুরু করলো। তারপর আমি পরের দিন যা বললাম যে তোমাদের পতাকাটা তো খুব সুন্দর লাগে না, একটু লাল আর একটু সবুজ থাকলে ভালো লাগতো, তো একটু চেঞ্জ করি, একটু সামান্য চেঞ্জ, পুরোটা না, এই তো একটু 3 কোণায় লাল, বাকিটা সবুজ, ঠিক আছে না? তো যেহেতু আমার অনেক প্রভাব প্রতিপত্তি, ওরা মেনে নিল, বললো জি স্যার ঠিক আছে, কোনো সমস্যা নেই। কয়েকদিন পর আমি এসে বললাম যে ভাইয়া তোমাদের যে দেশের নামটা, এটা তো ঠিক খুব যাচ্ছে না আর কি, এই নাম দিয়ে কি আর চলে? আজকের যুগে 2025 সাল চলে আসছে, কত বছর এই বালের নাম নিয়ে চলবা? এই ফিলিস্তিন টিলিস্তিন ভালো লাগে না আর কি। আগে তো তোমাদের অন্য নাম ছিলই, প্যালেস্টিনিয়ান তো তোমরা ছিল না। তো আসো আমরা একটু নামটা একটু পাল্টাই, তো নামটা রেখে দিই বাংলাদেশ, ঠিক আছে না? তো ওরা একটু চারপাশে তাকায় চিন্তা করলো যে হুজুরকে এত সম্মান করি, এত কিছু শুনলাম, আচ্ছা ঠিক আছে নামটা দিলাম বাংলাদেশ। এখন আপনি বলেন যে তখন কি ফিলিস্তিনকে আর ফিলিস্তিন আছে? কারণ ফিলিস্তিনের লোকজন তখন বাংলাদেশের পতাকা উড়াই, দেশের নাম বাংলাদেশ হয়ে গেছে, প্রত্যেকে বাংলাদেশের মতন লুঙ্গি আর শাড়ি পরে। ওটা কি আর ফিলিস্তিন আছে নাকি বাংলাদেশ হয়ে গেল ওটা? তো এই জিনিসটাকে বলা হয় থিসিয়াসের শিপ। যে থিসিয়াস যেই জাহাজে করে ট্রাভেল করেছেন, ওই জাহাজটাকে করছে কি ওরা যত্ন করে সাজায় রাখছে, যে ঠিক আছে এটা দিয়ে থিসিয়াস জাহাজে করে গেছেন, অনেক বড় বড় অভিযান চালায় আসছেন, এটাকে আমরা এখানে সংরক্ষণ করব। তো সংরক্ষণ করে রাখতে রাখতে কি হলো, দেখা গেল কি যে থিসিয়াসের জাহাজের তো কাঠের জাহাজ, একদিন কাঠের ডেকের কিছু অংশ পচে গেছে, তো ভেঙে পড়ে যাচ্ছে। তো মিউজিয়াম কর্তৃপক্ষ করলেন কি, ওই অংশটুকে সরিয়ে ওখানে একটা নতুন কাঠ লাগালেন। আরেকদিন দেখা যায় হাল থেকে একটা লোহা খসে পড়তেছে, আচ্ছা নতুন একটা লোহা লাগাই দিলাম। এভাবে জাহাজটাকে মেরামত করতে 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 একটা পর্যায়ে গিয়ে দেখা গেল জাহাজের থিসিয়াসের যে সর্বশেষ অভিযানের সময় সর্বশেষ যে কাঠটা ছিল ওটাকেও খুলে ফেলা হয়েছে, এবং সেখানেও নতুন একটা কাঠ লাগাতে হয়েছে, নাহলে ওটা ভেঙে পড়ছিল। এখন জাহাজটা জাহাজের জায়গাতেই আছে, গত 500 বছর ধরে আমরা জাহাজটাকে চেঞ্জ করছি, কিন্তু জাহাজটাকে এখনো থিসিয়াসের জাহাজ আছে নাকি এটা একটা নতুন জাহাজ? এটাই হচ্ছে একটা খুব ভালো থট, মানে প্রভোকিং আইডিয়া। তো এই আইডিয়াটাকেই কাজে লাগায় কিছু লোকজন আছে বিশ্বাসঘাতক, বাংলাদেশের সাথে এদের মতন রাষ্ট্রদ্রোহী আর কেউ নাই। তারা বাংলাদেশের যে পরিচয়টাকে সেটাকে আস্তে আস্তে রিপ্লেস করার চেষ্টা করতেছে। দেখবেন আপনি জাতীয় সঙ্গীত চেঞ্জ করে ফেলবো, সংবিধান চেঞ্জ করে ফেলবো, বাংলাদেশের নামই চেঞ্জ করে ফেলবো, মুক্তিযুদ্ধের ইতিহাসে চেঞ্জ করে ফেলবো। তাহলে ওটা কি আর বাংলাদেশ থাকে নাকি ওটা পূর্ব পাকিস্তান হয়ে যায়? তো যারা মনে করেন যে আপনি বাংলাদেশি, বাংলাদেশপন্থী, মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো ধরনের প্রসঙ্গে যদি আপনি কোনো ধরনের আপত্তি জানান বা কোনো ধরনের সংশয় থাকে, আপনি আর বাংলাদেশপন্থী না। আপনি কোন পন্থী আমি জানি না, কিন্তু বাংলাদেশপন্থী না। কারণ বাংলাদেশের নামটা, একটা দেশের নাম বাংলাদেশ হয়েছে কিছু গ্রাউন্ড রুলের উপর ভিত্তি করে। যে সংবিধান তখন দেওয়া হয়েছে সেটা একটা রুলের জায়গা, ঠিক আছে? আপনি ওখানে পরিবর্তন সংশোধন করতে পারেন, কিন্তু আপনি সংবিধানটাকে পুরো বাতিল করে ফেলতে চাইলে ওইটার বাংলাদেশ থাকে না।
আপনি পতাকা পুরা বাতিল করে ফেলতে চাইলে ওটার বাংলাদেশ থাকবে না। আপনি যদি বাংলাদেশের নাম চেঞ্জ করে দিতে চান, ওটা বাংলাদেশ থাকবে না। এখানে যেটা ঘটতেছে আমি আপনাদেরকে ক্লিয়ার কাট বলে রাখি, ওরা মনে করে যে আস্তে আস্তে আগালে মনে হয় কেউ দেখতে পাবে না। আমরা তো দেখতে পাচ্ছি। যারা এই কাজটা করার চেষ্টা করতেছে তারা ভেতরে ভেতরে ইসলামী খেলাফতপন্থী অথবা অন্য কোনো একটা পন্থী, হ্যাঁ, বাংলাদেশ পন্থী না, আর যাই হোক না কেন। তো তারা যেটা করার চেষ্টা করতেছে, তারা মনে করতেছে যেহেতু তারা এই দেশে এই ল্যান্ডে জন্মাইছে, সুতরাং তারাও বাংলাদেশি। টেকনিক্যালি ট্রু, কিন্তু এই ল্যান্ডে জন্মাইলে কি আপনি বাংলাদেশি? আপনি ল্যান্ডে জন্মাইছেন তাই বলে কি আপনি এখন আপনার ভাল লাগে মনে করেন পাকিস্তানি আইডিওলজি, আপনার ভাল লাগে আরবে সৌদি আরবের আইডিওলজি, এই ল্যান্ডে জন্মাইছেন বলে কি আপনি এই ল্যান্ডের সবকিছু সৌদি আরব বানায় ফেলবেন, তারপর আবার এটাকে বাংলাদেশ ডাকবেন? এটা তো হইতে দেওয়া যাবে না ভাইয়া। যদি আপনি এই ল্যান্ডের সবকিছু সৌদি আরবের মতন বা তুরস্কের মতন সুইচ করে ফেলতে চান, তাহলে এটার বাংলাদেশ থাকে না, এটা তুরস্ক হয়ে যায়, এটা সৌদি আরব হয়ে যায়, অথবা এটা পূর্ব পাকিস্তান হয়ে যায়। আপনি কোনটা চুজ করতেছেন আই ডোন্ট নো, আমি জানি না যে আপনাদের আলটিমেট এজেন্ডা কি, কিন্তু ওইটা বাংলাদেশ পন্থা না, ওইটা বাংলাদেশিজম না, ওটা ন্যাশনালিজম না, ওটা সামথিং এলস। ওটা যে কি এলস এটা আমি জানি না, কারণ জানাপার পোলাপান একটা নতুন মজা শুরু করছে। এই মাহফুজ বলবে মডারেটদের মতন কথা, সেকুলারদের মতন কথা, পাটোয়ারি বলবে হচ্ছে মানে আওয়ামী লীগ পন্থা, সফট আওয়ামী লীগের মতন কথা, ওইদিকে সার্জিস বলবে একদম পুরাপুরি মোল্লা মুসলমানদের মতন কথা, হাসনাত বলবে। এইসব নাটক করে তো লাভ নাই। আপনি পাঁচ ধরনের মতামতকে মানে খুবই রিপ্রেজেন্ট করার চেষ্টা করতে পারেন। সুতরাং আমি জানি না যে আপনারা ঠিক কোন পন্থার লোক হয়ে গেছেন, কিন্তু বাংলাদেশ পন্থার নাই আপনারা। যখন ওই যে একজন নেতা উনি বললেন কি সেকুলারিজম নাকি ইসলামোফোবিয়া উত্থান করে, বাংলাদেশে কখনোই কোনো ইসলামোফোবিয়া ছিল না, কারণ ইসলামোফোবিয়া জিনিসটা কি এটা বাংলাদেশের মানুষ বুঝে না। ইসলামোফোবিয়া মানে এই না যে আপনি ইসলাম ধর্মকে ঘৃণা করেন, ইসলাম ধর্মকে ঘৃণা করাটা পারফেক্টলি ফাইন। যেমন আমি নাৎসিবাদ ঘৃণা করতে পারি, আমি ইসলাম ধর্ম ঘৃণা করতে পারি, আমি হিন্দু ধর্ম ঘৃণা করতে পারি, আমি খ্রিস্টান ধর্ম ঘৃণা করতে পারি, আমি ইহুদি ধর্ম ঘৃণা করতে পারি। কোনো ধর্মকে ঘৃণা করাকে ইসলামোফোবিয়া বলা হয় না। যখন কোনো ধর্মের লোককে আপনি ওই ধর্মের লোক হিসাবে বৈষম্য করেন, তখন ওটাকে ইসলামোফোবিয়া বলা হয়। অর্থাৎ আপনার পাশের বাসার প্রতিবেশী ছিল আব্দুল, এতদিন শান্তিতেই ছিল, গতকালকে টুইন টাওয়ারে আঘাত করছে কয়েকটা প্লেন, তাই আপনি আজকে আব্দুলের বাসায় ঢিল মেরে দিলেন। এটাকে বলা হয় ইসলামোফোবিয়া, যে সে মুসলিম, নিঃসন্দেহে আমাকে মারতে আসবে, বোমা মারবে। এই জিনিসটা করা যাবে না, এটা যে কোনো দেশে অপরাধ, কিন্তু ইসলাম ইটসেলফকে গালি দেওয়া ইটস ফাইন। সো ব্যাপার হচ্ছে যে যারা এই ধরনের আলোচনাতে নিজেদেরকে জড়ানোর চেষ্টা করেন যে তারা আসলে বাংলাদেশপন্থী, কিন্তু মুখ থেকে কথা বের হচ্ছে সেগুলা বাংলাদেশের যে সংজ্ঞায়ন, একটা দেশ যে জন্ম নিয়েছিল সেটা সংজ্ঞায়নের মধ্যে যা যা ছিল কোনটাকে রিপ্রেজেন্ট করে না। পতাকাকে রিপ্রেজেন্ট করে না, সংবিধানকে রিপ্রেজেন্ট করে না, বঙ্গবন্ধুকে রিপ্রেজেন্ট করে না, মানচিত্রকে রিপ্রেজেন্ট করে না, নামটাকেও নাকি রিপ্রেজেন্ট করে না, মুক্তিযুদ্ধের সংজ্ঞাও নাকি রিপ্রেজেন্ট করে না। তাহলে কিভাবে ওটা বাংলাদেশ থাকে? সেখানে আমরা এই আদারাইজেশনটা করব। এখন থেকে যারা এই ধরনের কথাবার্তা বলবে চিনে রাখবেন এরা বাংলাদেশপন্থী না। বাংলাদেশ নামটা যেভাবে আসছে সেটা যদি থাকতে হয় তাহলে তাদেরকে ওই জিনিসগুলো মেনে নিয়ে থাকতে হবে। না হলে আপনারা আসেন, সবাই মিলে আসেন, রাস্তায় নামেন, বলেন যে আমরা আসলে এখন থেকে তুরস্কপন্থী একটা জিনিস বানাইতে চাই, আমি একটা শরিয়াপন্থী কিছু একটা বানাতে চাই। আসেন, ওটা তো বাংলাদেশ না। আসেন, আপনি সবাই রাস্তায় আসেন, আমরাও রাস্তায় নামি, ফাইসালা হোক। বাংলাদেশের মানুষ কি চায়? ঠিক আছে, আপনি এই ল্যান্ডে জন্মাইছেন, আপনার তো কিছু হিস্সা আছেই, নামেন, বলেন যে সবাই মিলে আমরা এটাই চাই। ড্রোন শট নিয়ে আমি দেখবো কয়জন নামে আপনার সাথে। আর যদি এর বিরুদ্ধে আমরা নামি, যারা বাংলাদেশপন্থী, যারা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের কারণে আমাদের একটা দেশ হয়েছে, যে দেশটার নাম বাংলাদেশ, যে দেশের পতাকা লাল সবুজ, যে দেশের সংবিধান ৭২ সংবিধান, যে দেশের জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা নামি, তারপর দেখি ড্রোন শট নিয়ে দেখেন কয়জন নামছে বাংলাদেশের পক্ষে আর কয়জন নামছে আপনাদের থিসিয়াসের জাহাজের সেই রিপ্লেসড ভার্সনের ক্ষেত্রে। এসব নাটক করে লাভ নাই, আমরা দেখতে পাই, উই ক্যান সি থ্রু ইট। তো এখন থেকে আমরা আদারাইজেশনটা করবো। ওরা বাংলাদেশি না, ওরা বাংলাদেশপন্থী না, বাংলাদেশে জন্মাইছে কিন্তু বাংলাদেশ চায় না ওরা। সো বাংলাদেশপন্থী ওকে বলা যাবে না, বাংলাদেশেও বলা যাবে না ওদের। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়।